বর্ষা মৌসুম শুরু হলেও লক্ষ্মীপুরের মেঘনা নদী ও বঙ্গোপসাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। নদী ও সাগরে জাল ফেলেও বেশিরভাগ জেলে খালি হাতে ফিরছেন, যার প্রভাব পড়েছে মাছের বাজারেও। আয় কমে যাওয়ায় ঋণের বোঝা নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো জেলে পরিবার। আতোয়ার মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। বছরের এই সময় নদীতে জাল ফেললে ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে ইলিশ, কিন্তু চলতি মৌসুমে পুরো উল্টো চিত্র। গভীর রাত থেকে নদী ও সাগরে মাছ ধরতে গেলেও অধিকাংশ ট্রলার ফিরছে খালি হাতে। জেলেদের দাবি, যে পরিমাণ ইলিশ মিলছে তা দিয়ে জ্বালানি তেল, বরফ, শ্রমিক মজুরি কিংবা খাবার খরচও উঠছে না। এতে ধার দেনা করে ট্রলার চালাতে হচ্ছে অনেক জেলেকে। জেলেরা বলছেন, 4 দিন ধরে সাগরে থেকেও কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় পরিবার নিয়ে খুব কষ্টের দিন কাটছে তাদের। মাছ নাই, জেলেরা খুব কষ্টের মধ্যে আছে। যা কিছু মাছ পাওয়া যায় তা সাগরমুখী পাওয়া যায়, তবে মেঘনা নদীতে এখন বর্তমান টোটাল মাছ না বললেই চলে। এখানে এখন না মাছের সিজনে মাছ কিন্তু খুবই কম। গেছে মাছ এক সপ্তাহ বাইশে গেছে, একটা মাছ নদীতে পাই নাই। আজকে একটা পাইছি, 800 টাকা বিক্রি করছি। জেলা মৎস্য কর্মকর্তা জানান, ইলিশ শুধু একটি মাছের সংকট নয়, এটি হাজারো জেলের পরিবারের জীবিকা ও স্থানীয় অর্থনীতির সঙ্গে জড়িত। তবে মৌসুমের শুরুতে প্রত্যাশিত ইলিশ না পেলেও সেপ্টেম্বর অক্টোবরে উৎপাদন বাড়বে বলে আশা করছেন তিনি। এতদিন কিন্তু বৃষ্টি হয়নি, আমরা আশা করছি যে বৃষ্টি যদি আরো বাড়ে এবং মিঠা পানির পরিমাণ বা মিঠা পানির যদি প্রবাহটা বাড়ে, তাহলে সাগর থেকে ইলিশের যে জাগ, সে জাগটা নদীতে মাইগ্রেট করতে পারবে। লক্ষ্মীপুরের বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3,000 থেকে 3,500 টাকায়, আর 1 কেজির নিচে ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকায়। শাকিলা শম্পা, 71।